গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি আছি, মনটা খুব একটা ভালো নেই, কারণ বাড়িতে একটা ভীষণই খারাপ ঘটনা ঘটেছে, যেটার জন্যই আর কি মনটা একটু খারাপ ছিল। সেই কারণে 2-3 দিন কোনো ভিডিও পোস্ট করিনি। তো আজকে ভাবলাম যে চলো, গ্যালারিতে জমে আছে তো ওই ভিডিওটা আর কি পোস্ট করি। তো এখন ত্রিধা না পনির খেতে খুব ভালোবাসে, তো বাজার থেকে ওই 250 গ্রাম পনির 100 টাকা দিয়ে কিনে আনাই হয়। তো ভাবলাম একটুখানি বাড়িতে পনির বানিয়ে দেখি। আমাদের যে ঘোষ কাকুটা দুধ দেয়, ওনার দুধটা ভীষণই ভালো। তো 500 মানে 1 কিলো দুধ নিয়েছিলাম, 50 টাকা করে কিলো। তো সেখান থেকে পনির বানিয়েছি, খুব বেশি হলে 150 গ্রাম মতো হবে। তো যেহেতু ফ্রিজে রেখেছিলাম, একটু শক্ত শক্ত হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে আর কি এটাকে কাটছি সাইজে। আর কী কারণে মনটা খারাপ সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। ভীষণই একটা বাজে ঘটনা ঘটে গেছে। এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য আর কি মানে তৈয়ারি করছি। তো এটা ছিল যেদিন ঘটনাটা ঘটে তার আগের দিন। আর পনিরের সবজি আলু দিয়ে পটল দিয়ে খেতে আমার তো বেশ ভালোই লাগে, জানি না তোমাদের কেমন লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। পাপা, তুমি কি করেছো এগুলো? হায় ভগবান, কি দুষ্টু করেছো তুমি এগুলো? তুমি কখন এখানে এলে? হ্যাঁ, কখন এসে তুমি দিদির এই বক্সে দুষ্টুমি করলে? দিদি যদি দেখে না, দুম দুম করে দেবে। গোপাল, এ গোপাল, গোপাল, তুমি দুষ্টু করছো? দাঁড়াও, তোমাকে পিটু পিটু দেবো। তুমি দিদির এই বক্সের ঝাঁকা খুলে সব ফেলে ছড়িয়ে তুমি দুষ্টু করছো? হ্যাঁ, দুষ্টু করছো তুমি? তো স্নান টান করে আজকে একটু সকাল সকালই রান্না চাপিয়ে দিয়েছি। ত্রিদাদের এখন না ওই স্কুলটা ছুটিই থাকছে, ইলেকশনের জন্য আর কি স্কুল মানে ছুটি দিয়ে দিচ্ছে। আর ড্রেস পরে অনলাইনেই ক্লাস করতে হচ্ছে বাড়িতে। ফ্রিজ থেকে পনিরটা বার করার পর একটু যেই মানে ঠান্ডা ভাবটা কেটেছে, একটু সফট হয়েছে। প্রথমে খুব হার্ড মনে হচ্ছিল। তেলটাকে গরম করে এবার পনিরটাকে ভাজে দেবো। মানে এইভাবে না, মানে রান্না করতে করতে মেয়েদের সঙ্গে যে কত অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার আর কোনো ঠিক নেই। এই দেখো, পনিরটা এরকমভাবে দিচ্ছিলাম, হঠাৎ করে থালা থেকে থপ করে দিলাম, আর আমার বুকে থেকে শুরু করে হাতে মাতে এসে তেল পড়লো। এই যে দেখতে পাচ্ছ, মানে পুরো একদম জ্বালা করছে। তো কি আর করা যাবে, মেয়েদের এরকম অনেক কিছুই হয় যেগুলো আর কি রান্না করতে করতে সহ্য হয়ে যায়। তো আলু পটলটাকে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। একদমই পনিরের তরকারি আমার নিরামিষ করে বেশি ভালো লাগে, জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে পনিরটাকে ভেজে রেখেছি, দিয়ে দেবো। আর এখানে একটু দেখো আম ডাল করেছি। এই ছিল আজকে দুপুরের একদম সিম্পল মেনু, একদম সাদামাটা সিম্পল। কামলে দিচ্ছ নাকি? পাপা, তুমি দিদিকে কামলে দিচ্ছ নাকি? দিদিকে কামলে দিচ্ছ? কুতুম কুতুম, তোকে আজকে আমি শেষ করে দেবো। তোলো তোলো, মুখ তোলো। এই তো কিছু করেনি, এই তো দেখো কত দিদিকে কামলে দিচ্ছিল নাকি? তোমার কে রে? ফোনের মধ্যে কে? কে 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 কে? তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা প্রথমেই কাজ থাকে, যত জামা কাপড় থাকে সবই মেশিনের মধ্যে দিয়ে দিই। আর এখন তোমরা জানো প্রচুর জামা কাপড় হয়। তবে একটা কথা কি, মানুষ যত সুখ পায় তত বেশি কুড়ে হয়ে যায়। আমার অবস্থাও তেমন। আগে তো হাতে জামা কাপড় সবই কাচতাম, এখন এই মেশিনে গেছে গেছে কেন জানি না হাতে জামা কাপড় কাচতে যে এত মানে ভয় লাগে। আর ভয়ের থেকেও বড় কথা হচ্ছে সময়ে একদমই হয়ে ওঠে না একটা মানুষ থাকলে কাজ করার। আর ওই ছেলে যখন ঘুমায় তখন ওই একটা কাজ করতে করতে আবার উঠে পড়ে, আবার একটু নিয়ে আবার এই করি, মানে কি করে যে দিনগুলো কাটে বললে বিশেষ করবে না। সকাল থেকে বিকাল 4টে পর্যন্ত একভাবে না একটু শুতে পায় না, বসতে পায়, মানে একভাবে চলে। তারপরে 4টের পর থেকে একটু যেন মনে হয় যে হালকা হলাম। সকালে ঘুম থেকে উঠে এখনো মাথাও আশ্রায়নি। দিদি এদিকে ব্রেকফাস্ট খাবে, দিদির আর ধৈর্য সহ্য হচ্ছে না, দিদি ব্রেকফাস্ট বানাতে চলে গিয়েছে, তাই তো? আমার গোপু শোনা এখনই উঠলো, মুখটা ধারার আমাকে দরকার নেই, সিধা একাই 100। ওই যে ডিম টোস্ট বানিয়েছে, অর্ধেক ডিমে
ডিম লেগেছে, অর্ধেকটাই লাগনি, নিজেরটাই বানিয়ে খা, আমারটা আমি বানিয়ে ঠিক খেয়ে নেবো। ভাইকে ধর, আমি ওটা ঠিক করে দিচ্ছি। ভাইকে ধর, ভাইকে ধর, আমি ঠিক করে দিচ্ছি ওটা। আর একটু হবে পাউরুটিটা এই দিকটা, এই পাউরুটির এই দিকটা, এই পাউরুটি ওইটা ওইটা ওইটা। ডিমের থেকে তো ডিম টোস্টের মধ্যে তো পাউরুটি ডিমের মধ্যে তো থাকলোই না। ত্রিশানের জানো তো নিজের খাবারের দিকে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমরা যখন খাবার নিয়ে বসি ও এত আগ্রহের সঙ্গে আসে, কি বলবো, মনে হয় কত কিছুই না খাবে, মানে ছিটানোর আর কি বন্দোবস্তটা করে। তো সকালবেলায় এই দেখো ডিম টোস্ট বানিয়েছি, মানে ত্রিধায় আর কি বানিয়েছে, ওরটা তো ভেঙে চুরে গেছিলো, তারপরেরটা একটুখানি আমি সেট করে দিয়েছি বলে ঠিক হয়েছে। হঠাৎ করে ও বাড়িতে থাকলে বলে মা একদিন একটু চাউমিন, একদিন ডিম টোস্ট, একদিন পাস্তা, মানে অন্যরকম টাইপের। তো টিফিনেও বানিয়ে দেওয়া হয়, তার জন্য না। এখন আর টিফিনে তেমনভাবে খুব একটা ভালো মন্দ টিফিন বানিয়ে দিতে আমি পারি না, আমার সময় হয়ে ওঠে না। তো আমাদের ত্রিশান দেখো পাউরুটিটাকে নেওয়ার জন্য পুরো একদম অধীর আগ্রহে বসে আছে, ভাবছে মারা কি খাচ্ছে। কাল রাত আয়া उड़ी बाबरी मेरे घर में चोर आके बोला, এটা চোর? হ্যাঁ, ঘরে চোর ঢুকেছে নাকি? চোর ঢুকেছে নাকি আমাদের ঘরে? একটা ছোট্ট চোর এদিক ওদিক থেকে জিনিস টেনে হেজড়ে কি করছে চোরটা? এই জায়গাটা হচ্ছে ত্রিধা সমস্ত স্কুলের প্রজেক্ট, ওর জিনিসপত্র থাকে শোকেসের এখানে। তো জায়গাটাকে ও গোছাচ্ছিল, আর ওর ভাই ওকে একটু ডিস্টার্ব করছিল। আর তোমাদেরকে এবার বলি যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী ঘটেছিল। আমাদের বাড়ির সামনের বাড়ির কাকা শ্বশুর হঠাৎ করে মারা যায়। তো যাই হোক, ওনার এইরকম একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, কী কারণে কিসের জন্য কেউই কিছুই জানে না, কোনো কিছুই না। তো মানে মানে এত ভালো মানুষ ছিল কাকা, মানে যাই হোক, মা ফোন করে, যখন আমার শাশুড়ি মা ফোন করে 11টায় মানে কথাটা বললো, মানে আমি তো মানে জাস্ট আকাশ থেকে পড়ছি, বিশ্বাসই করতে পারছি না, মানে এত খারাপ লাগছিল। আর আমার মেয়েকে যখন জানালাম, কারণ আমার মেয়েকে ভীষণ ভালোবাসতো, আমার মেয়ে তো ম্যাডাম দাদু বলে ডাকতো, আমার মেয়েকে যেহেতু ম্যাডাম বলে ডাকতো, তো আমার মেয়ে আবার ম্যাডাম দাদু বলতো, আমার মেয়ে তো বিশ্বাসই করতে পারছে না, পুরো কান্না করে ফেলেছে। তো এই যে মুহূর্তটা এখনও কিন্তু ও জানে না, মানে ফোনটা তখনও আসেনি আমাদের ফোনে। আর সব থেকে দুঃখের বিষয় কি জানো, যে আমি আর কি মানে ওনাকে দেখতে যেতে পারিনি, এখন এডিট করছি। তো আমি ভেবেছিলাম ওখানে যাব, তারপরে দেখলাম যে ওনাকে নিয়ে চলে গেছে, যেহেতু ওরকম একটা ঘটনা, পোস্টমর্টম হবে, বুঝতেই পারছো। তো ভেবেছিলাম বহরমপুরের ঘাটে যাব, কিন্তু ঘাটে অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে পোস্টমর্টম করে ছাড়তে সেই কারণে আর আমারও আর যাওয়া হয়নি। মানে ওইটাই আমার যেন সবথেকে একটা বড় আক্ষেপ রয়ে গেল জীবনে, যে শেষ দেখা মানুষটাকে আর দেখতে পেলাম না, মানে একটা ভীষণ কষ্টকর ব্যাপার, মানে আমার খুবই খারাপ লাগছিল। তো আজকে দুপুরে আমি শাকটা রান্না করেছি আর আলু উচ্ছেটা ভাজতে দিয়েছি, তখনই আর কি মানে আমার শাশুড়ি মায়ের ফোন আসলো, সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে দিদি বলল যে তোকে আর কিছু রান্না টান্না করতে হবে না, রান্না আমার অ্যাকচুয়ালি হয়েই গেছিলো, মানে শাকটা হয়েছিল আর হচ্ছে আলু উচ্ছে ভাজাটা হয়েছিল, দিদি আবার মাংস রান্না করেছিল, ওই একটু দিয়েছিল, এইটা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে অনেকটা টাইম কেটে গেল, ত্রিধা তো বারবার আমাকে বলছে মা দাদুর কী হয়েছিল, তো ও তো বাচ্চা মানুষ, ওকে আর কী বা বলবো বলো। আর আজকে না প্রচণ্ড ঝড় দিচ্ছে, হাওয়া হচ্ছে। কি করছে? লালু ভাই তো হা করকে। সত্যি কথা বলতে আমাদের মানুষের জীবনে সত্যি কোনো গ্যারান্টি নেই, যে এক্ষুনি যে মানুষটাকে দেখছি খানিকক্ষণ পরে গিয়ে সেই মানুষটাকে আর দেখতে পাবো কি না, সেটারও কোনো ঠিক নেই, মানে কারোরই জীবনের সত্যি কোনো ঠিক নেই। তো এখানে এক দল পাখি এসেছিলো, আর এমনভাবে মানে উড়ে চলে যাচ্ছে। ত্রিধা আবার এই ভিডিওগুলো ক্যাপচার করেছিল, তো ভাবলাম দিই, তো এখানেই বসেছিলাম। আর একটু পরেই চলে এসেছিলো একদম ঝমঝম করে বৃষ্টি, কোথা থেকে জানি না এত বৃষ্টি চলে আসলো। তো এই যে ত্রিশান তো একদমই ঘরে যেতে চায় না, সব সময় এখানে বসে থাকলে ওর ভালো হয়, বাইরের সব কিছু দেখতে পায়। গোপাল কাদু কাদু করছে, দিদি নিল না, দিদি হাত ধুয়ে আসুক তবে তো তোমাকে নেবে। ওরে বাবারে,
কি ঢঙের কান্না দিদি রে, দিদি তুই গোপালকে হাত বাড়িয়েও নিসনি? এ দিদি, ওরে বাবা।